اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন ওনার মার ইন্তেকালের পরে ওনার দায়িত্বে এসেছিলেন ওনার দাদা আব্দুল মুত্তালিবের। ওনার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পূর্বে ওনার চাচা আবু তালিবকে ডেকে এই কথা বলে যান যে আমার নাতি মুহাম্মদকে তুমি তার লালিত পালিত করবে। তার দাদা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব আসে ওনার আপন চাচা আবু তালিবের কাছে। আবু তালিব তার বাবার নির্দেশ পালনার্থে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করেন এবং তাকে তার সরপরস্তি করেন এবং তাকে সকল প্রতিকূল অবস্থায় তার ছায়া এবং তার সহযোগিতা করে আসেন। কিন্তু দুঃখজনক এবং আফসোসের বিষয় হলো যে তিনি ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য প্রচন্ড চেষ্টা করেছেন তিনি যেন ঈমান আনে, কিন্তু তিনি ঈমান আনতে পারেননি। ওনার এই সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমান আনার জন্য দাওয়াতের জন্য এই পরিমাণ মেহনত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব উনি তাকে ওনার সন্তানদের থেকেও বেশি আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর, সে সময় মক্কার নিয়ম অনুযায়ী কুরাইশদের তারা প্রত্যেকের আগে আমরা বলেছি যারা প্রতি বছরে 2 বার তারা ব্যবসায়িক সফর করত। তো ওই সময় তার চাচা আবু তালিব তিনি ব্যবসায়িক সফরের উদ্দেশ্যে শামের উদ্দেশ্যে সফর করবেন এবং সফরে যাবেন তার কুরাইশের ব্যবসায়ী কাফেলার সাথে। যেহেতু সফর খুব কষ্টের কাজ এবং সফরটা হলো নবী আলাইহিস সালাম সফর কিতআতুম মিনান নার, সফর হলো আগুনের একটা টুকরা। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। এই জন্য সফর খুব কষ্টদায়ক। এই জন্য ওনার চাচা তিনি স্থির করলেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরে নেবেন না। কিন্তু সফরে যাওয়ার আগে তার চেহারার দিকে তাকিয়ে দেখলেন উনি খুবই ভারাক্রান্ত, খুবই কষ্টের ছাপ ওনার চেহারার মধ্যে ভাসছে। তাই আবু তালিব তিনি তাকে তার সাথে নিয়ে গেলেন। যখন ওনাকে নিয়ে সফরে যাচ্ছিলেন ওখানে বুসরা নামক এক স্থানে, সেখানে জার্জিস নামক একজন খ্রিস্ট ধর্মের সন্ন্যাসী ছিলেন যাকে বাহিরা বলে সকলেই চিনত, বাহিরা রাহিব নামে সকলেই জানত। ওনারা যখন ওখানে গিয়ে পৌঁছলেন তখন বাহিরা রাহিব সে নেমে আসলো, ওনাদের কাছে আসলো, ওখানে অবস্থান করলেন। এসে উনি চোখে চোখে খুঁজতে থাকলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি চিৎকার দিয়ে বললেন, হাযা সাইয়্যিদুল মুরসালিন, হাযা রাসূলুর রাব্বিল আলামিন। এই ধরনের কথা বলে উনি আওয়াজ দিলেন। তো উনি সবাইকে বললেন ইনি হলেন, আমি পূর্বের কিতাবে যে শেষ নবীর ভবিষ্যৎবাণী দেওয়া ছিল সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী ইনি হলেন শেষ নবী। তো লোকজনকে জমা করলেন। উনি ওনার আশ্রমের কাছে, চার্চের কাছে, গির্জার কাছে সবাইকে আপ্যায়ন করলেন, সবাইকে ডাক দিলেন, দাওয়াত দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাচ্ছিলেন না। বললেন যে উনি উট চড়াতে গিয়েছেন। ওনাকে খবর দেওয়া হলো। উনি আসলেন। আসার পরে সবাই যেহেতু লোকজন বসে একটা গাছের ছায়ার নিচে ছিল, তো উনি এক পাশে বসে গেলেন। তো গাছটা তার ছায়াটা নবী আলাইহিস সালামের দিকে ঝুঁকে পড়ল। উনি বললেন, দেখো, অর্থাৎ ওই জার্জিস বাহিরা রাহিব যিনি, উনি বললেন যে দেখুন তার দিকে ছায়া ঝুঁকে গিয়েছে। বলে আপনারা যখন নাকি মক্কা থেকে এসেছিলেন তখন রাস্তার মধ্যে বিভিন্ন গাছ পালা তারা সকলেই তার দিকে ঝুঁকে পড়েছে, কারণ একজন নবী ছাড়া অন্য কারোর প্রতি ঝুঁকতে পারে না। এবং উনি বললেন যে আমি পূর্বের কিতাবের নির্দেশ অনুযায়ী আমি তার ঘাড়ের নিচে সেখানে মহারে নবুয়ত যেটা সেটা আমি দেখতে পেয়েছি। এসব কিছুতে আমি নিশ্চিত হয়েছি ইনি হলেন শেষ নবী। উনি ডাকলেন যে অভিভাবককে, বাহিরা। তো আবু তালিব বললেন যে আমি তার অভিভাবক। উনি বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি আপনার এই ভাতিজাকে সামনে রোমের দিকে আর নিয়ে যায়েন না, কারণ ওখানে যখন যাবেন
তো মানুষজন যারা খ্রিস্টান বা ইহুদি যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের অনুযায়ী চিনে ফেলবে এবং তাকে হত্যা করে ফেলতে পারে। এজন্য আপনি তাকে আপনার দেশে ফিরিয়ে দেন অথবা নিয়ে যান, মক্কাতে ফেরত নিয়ে যান। এরপরে হিরা রাহিবের কথায় আবু তালিব তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও তারা ইসলাম কবুল করেনি। ইসলাম কবুল আগে যেহেতু আগেই বয়স, তো ছোট সময়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 18 বছর। তো তাদেরকে দিয়ে যেন চাচা আবু তালেব তাকে আবার মক্কায় পাঠিয়ে দেন। এরপরে এর মাঝে বাহির রাহিব সকলকে নবী আলাইহিস সালামের সম্মানে সকলকে জাইতুন এবং ঘি দিয়ে এবং তাদের রুটি দিয়ে খাবার আপ্যায়নের ব্যবস্থা করেন। এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাচা লালন পালন। এবং আরো একটি ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালনের ক্ষেত্রে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উনি লালন পালনের দায়িত্ব নেন, তখন মক্কা শরীফে খুব দুর্ভিক্ষ ছিল, অনাবৃষ্টির কারণে খুবই দুর্ভিক্ষ ছিল। তো লোকজন এসে আবু তালিবের কাছে বললেন যে আমরা চলুন দোয়া করি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আবু তালিব মক্কা শরীফে গেলেন। মক্কায় পিঠ লাগিয়ে দোয়া করতে পারেন, সবাই দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে দোয়া করলেন, খুব বিনতার সাথে, খুব বিনয়ের সাথে, খুব তাওয়াজুর সাথে দোয়া করতে থাকলেন। দোয়া শেষে কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের দোয়া কবুল হয়েছে এবং বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, অল্প সময়ের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়েছে, পুরা মক্কা সেরাব হয়ে গেছে। এছাড়া মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন এবং তার চাচার সাথে এবং শামের সফরের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে